নাম ফাতেমা, তোমারও নাম রহিমা, তোমারও নাম খাদিজা, তোমারও নাম সুমাইয়া। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। নবীর স্ত্রীও ছিল রহিমা, স্বামীর খেদমত করেছিলেন হামেশা। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো এক গজলে পাওয়া যায়, ফুলের মতো বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত করেছিল হামেশা। সুবহানাল্লাহ বলে গোড়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রহিমা খেদমত করিস না, করিস না, এমন ভাষায় গান দিস না, স্বামী জর করে চোখের পানি ফেলায়, স্বামীর মনে এত আঘাত দাও রে মা, মনের দুঃখে স্বামী তোমার সঙ্গে কথা বলতে ভয় খায়। আছে না বা? আছে। কত দিলে বউয়ারও স্বামীর গৌরব ইংরেজি প্র্যাকটিস করে, যদি কথায় কথায় একটু কুচে নিচে হয়ে যায়, ফট করে না গম্ভীত হয় আর বলে ইউ শাট আপ। কোন ঠিক নেই বেঠে কি বলা ও মা, স্বামীর মনে দুঃখ দেবে না, তোমার কথায় তোমার ব্যবহারে যদি যাবে অন্তরে দুঃখ পায়, কষ্ট পায়, এমন অবস্থায় যদি তোমার বড় নয় বা আল্লাহর নবী বলে রে ওই মহিলাটা জান্নাতে যেতে পারবে না। জোরে কন্যা উজুবিল্লাহ। কয়েকবার শুনছিস আল্লাহ বলে 3 মাস থাকি না বাবুর বাবার সাথে তোমার আওয়া হই নাই। কয় মাস? 3 মাস আওয়া হই নাই। তো দুইজনের মধ্যে আওয়া হই নাই, তো দুজনের ফিরে আবার নামাজও পড়ে। আছে না বা? আছে না ভাই? তো স্বামী স্ত্রী আওয়া হই নাই, কয় মাস থাকি? কয় মাস? 3 মাস থাকি আওয়া হই নাই। শীতের দিন ভাইও আর ভাবি আও করে না, 3 মাস থাকি, ফজরের নামাজ পড়ি। যখন দেখবেন শীতের দিনে কিন্তু মানুষ যদি খুঁটে খড়ির আগুন পায়, খালি চাপি বসে বসে কি বসে না ভাইও আগুন তাপায়, ভাবি সকালে আগুনে ঝাড় দেয়। কি ঝাড় দেয়? আগুনে ঝাড় দেয়। খুঁটের আগুন কিন্তু মাঝে মাঝে ফটুস করে ফুটি উঠিয়ে ফুরুঙ্গে যায়, ভাইও লঙ্গিত করছে, ভাবির চোখে নজরে পড়ছে। খেলা চিন্তে করে 3 মাস থাকি তো আও করম না, কথাও কম না, না করলেও না মরে। ওই মুখ ঘুরি কয় আমরা কারোর সাথে আও করি না, কথাও কই না, আপনার ফুরুঙ্গে দিয়ে কাল লঙ্গি পোড়া যায়। যাক জোরে করুন ঠিক না বেঠে? ও বাবার খালা, ও পর্দার আলের আম্মারা, নবীর মেয়ে হযরতে ফাতেমা যিনি জান্নাতি নারীদের নেত্রী হবে, আল্লাহ নিজেই করেছে ঘোষণা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে বেটি ফাতেমা, আমার জামাই আলী গরিব হতে পারে মা, তোর কথায় তোর ব্যবহারে যদি আমার জামাই আলী অন্তরে দুঃখ পায়, কষ্ট পায়, আর আমার আগে যদি তোমার মৃত্যু হয় মা, তোর আব্বা দয়ার নবী বলে দিলা তোর জানাজায় শামিল হব না। ও মা বেটি ফাতেমা, কোনদিন কথায় ব্যবহারে আমার জামাই আলীর মনে দুঃখ দিবে না। এক সময়ের ঘটনা, 1 দিন না 2 দিন না 3 দিন গত হয়ে যায়। ফাতেমা আলী রান্নাঘরের চুলায়
আগুন দেওয়ার মতো কোন সামগ্রী খুঁজে পাইলা 3 দিন থেকে উপবাস হাসান হোসেন 2 ভাই না গায়া এত দুর্বল হয়েছে রে কেউ বা দয়াল নবীর মতো পেটে পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে কেউ বা ঠান্ডা পানির বোতল পেটে ধরে চিপি ধরে আছে নবীর মেয়ে ফাতেমা না খাইতে এত দুর্বল হয়ে গেছে দাঁড়ানোর মতো শক্তি পায় না এমন টাইমে হযরতে আলী বাড়িতে এসে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আহলাল বাইত আমরা কি সালাম দেইবা দেইবার সালাম দেই আল্লাহর নবী বলে যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে বের হয়ে যাবে আবার সালাম দিয়ে বাড়িতে ঢুকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাইরে থাকবে তার বাড়ি পহরা দেওয়ার জন্য আল্লাহ পাকের তরফ থেকে সেনাবাহিনী আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে পহরাদার হিসাবে রেখে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আলী সালাম দিল ফাতেমা দুর্বল দাঁড়ানোর মতো শক্তি নাই স্বামীর সালামের জবাব ফিরে দিল আলী বলছে বিবি রে ও ফাতেমা দরজাটা খুলে দাও আমি তোমার স্বামী আলী বাড়ি ফিরে আসছি ফাতেমা দরজা খুলতে যায় দরজা খুলে দিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় আলী বাইরে থেকে শব্দ শুনলো কি জানি কি ঘরের ভিতরে পড়ে গেল 1 পায়ে 2 পায়ে ঘরের ভিতরে যায় গিয়ে দেখে অন্য কোনো কিছু পড়ে নাই তার মোহাব্বতের স্ত্রী ফাতেমা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে আছে আলী নাকে মুখে পানি ছিটা দেয় ফাতেমার জ্ঞান ফিরে আসে ও আম্মা জানেরা গভীর মনোযোগ দিবেন জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ফাতেমা এই কথাটা বলতে স্বামী গো দরজা খুলতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছি জানি না আমি অজ্ঞান অবস্থায় আপনি যদি কোনো কিছু আদেশ করছে পালন করতে পারি নাই বলে আপনার কাছে আমি অপরাধী ক্ষমা চাই জোরে কোন সুবহানাল্লাহ আর আজকাল যুগের মা বোন তোমরা ভুট্টে গাড়ি বাড়ি আসবে বর্তমানে একটু চাঙাত রোদ উঠে না আসি যদি কন অরিজিনাল মা 1 গ্লাস পানি দে রে মোর টুপিতে শুকিয়ে গেছে কত বাতি আমি বাইরে বসিয়ে পাও যেরকম ঠিক নেবে ঠিক গেলাস আছে কল ধোকে পানি খাও যেরকম ঠিক নেবে কত খাবি কয় কি কয় না মাগো মা নবীর মেয়ে ফাতেমা কোনদিন দুঃখ দেয় নাই কষ্ট দেয় নাই খারাপ পাইতেছেন বিরক্ত হইতেছেন চলবো একদিনের ঘটনা হযরতে আলী আর ফাতেমা সম্পর্ক কি কত শরম খানকা স্বামী স্ত্রী হযরতে আলী আর ফাতেমা বিছানায় শুয়ে আছে রে আলী স্বপ্নের মধ্যে জবান দিয়ে একটা কথা বের হয়েছে বিবি রে আমি আলী পানি খাবো তুমি 1 গ্লাস পানি এনে দাও কোন তো স্বপ্নের মধ্যে কথা কয় কি কয় না ফাতেমা যেই শুনতে পাইছে আমার স্বামী পানি খাবার চাইলো ফাতেমা আর দেরি করলো না পানি নিয়ে আসি
আলী গভীর নিদ্রায় পড়ে আছে। ডাক দিতে চায়, বিবেকে বাধা দেয়, ডাক দেওয়া যাবে না। আরামের ঘুম যদি ভেঙে যায়, স্বামী মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। আর আমার আব্বা বলে দিয়েছে, যদি তোর কথায় ব্যবহারে জামাই দুঃখ পাইবা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। না না না, আমি আমার স্বামীকে ডাক দেব না। পানির গিলাস নিয়ে রে মা বোনেরা সারা রাত্রি দাঁড়িয়ে আছে। এমনটাই মসজিদে নববীতে হযরতে বেলাল, যিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, জোরে কোন মারহাবা। হযরতে বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আলী যখন আযানের শব্দ শুনতে পায়, আলীর নিদ্রা ভেঙে যায়। জাগনা হয়ে দেখে রে স্ত্রী পাশে নাই। এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, পিছনের দিকে লক্ষ্য করে দেখে মোহাব্বতের বিবি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, বিবি রে, তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে? বলে, স্বামী আপনি পানি খাবার চাইছেন, পানির গ্লাস নিয়ে আসি দেখে আপনি ঘুমিয়ে গেছেন। কয় ডাক দিতে তো পারতি। কয় না না, আমি ডাক দিয়ে তোমার আরামের নিদ্রা ভাঙতে পারবো না। যখন সুবহানাল্লাহ। আর আজকালকার মা বোন যদি একটা ছওয়া কাঁদে, আমি ঠিক উঠেন না, যখন ঠিক নেবে ঠিক। হযরতে আলী বলছে, বিবি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে? বলে, আনুমানিক অর্ধরাত থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আলী মনে মনে ভাবে, এই কথা যদি বিচলবি চলতে পায়, তার শীতের দিনে কষ্ট করে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। কারণ আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসত রে। এক সময়ের ঘটনা, আল্লাহর নবীজি তায়েবের ময়দানে যখন দাওয়াত দিতে যায়, বিদিন কাফিররা আল্লাহর নবীর বদলে কাটা কাটা পাথর দিয়ে ঢেল মারে। যে শরীরে মোটামাটি বসতো না, সেই শরীর পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পরনের সাদা পোশাক লাল বর্ণ হয়ে গিয়েছিল। নবীজির শরীরে রক্ত দিয়ে পায়ের জুতা মুবারক ভিজে যাইত। একবার নয়, দুইবার নয়, তাইবের জমিনে দয়ার নবীজি তিনবার অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন আল্লাহর নবীজি আসে, ফাতেমা নবীজির কত বিক্ষত শরীরে গরম পানি চুবাইয়া কাপড় লাগাইয়া দেয়, সাফা করার পর জয়তুন তেল লাগিয়ে দেয়। আর আল্লাহর নবীজি আলামানা নিদ্রা আসে। ফাতেমার হাত ধরে আল্লাহর নবী ডাক দিয়েছিল, মা, ও আমার মা। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আব্বু আপনি কাকে মা মা করে ডাক দেন? আমি তোমার মা না, আমি তোমার মেয়ে ফাতেমা। আল্লাহর নবীজি ফাতেমার মুখের দিকে তাকায় আর কয়, বেটি রে, তুই শুধু আমার বেটি না রে, তোর চেহারার মধ্যে আমার মা আমিনার স্মৃতি খুঁজে পাই। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী
মনে দুঃখ পাবে বলে আলী বলে বিবি রে আমাকে একটা ওয়াদা দাও। কি? আজকে রাতে যে ঘটনা ঘটে গেল এই কথাটা তোমার আব্বা দয়ার নবীর কাছে কোনোদিনও বলতে পারবে না।